Third generation Surf has become an icon in SUV world for its combination of old school simplicity, impressive off-road capability and legendary durability. থার্ড জেনারেশন সার্ফ ফার্স্ট লঞ্চ হয়েছিল 1995 সালের ডিসেম্বরে। মডেলটি আজও বিশ্বব্যাপী পেট্রোল হেডদের কাছে খুবই প্রিয়, তাই এই গাড়িগুলো ওয়ার্ল্ড ওয়াইড তাদের ভ্যালু ধরেই রাখেনি, বরং অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। Hey it is, welcome to Ottoman Customs. I'm Rafat. আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার নতুন একটি গাড়ি। This is a new addition to the channel. আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার নতুন গাড়িটা, যেটা হচ্ছে একটা Hilux Surf. I purchased it recently. Hilux Surf 2000 model, 2.7 liter, 3RZ engine, and এটা হচ্ছে SSRG variant, very rare. Worldwide এটা খুবই as an icon এটা ইউজ করা হয়। আপনারা যদি if you are into cars, you will look into it. Here's the car, silver color, it's an icon, 2000 model. গাড়িটি আমার খুবই শখের একটি গাড়ি। যদি বলেন গাড়িটার রিলিজ সব কিছু অলরেডি আপনারা মেবি ইন্ট্রোতে দেখানো হয়েছে। হাইলাক্স সার্ফটির মেইন বৈশিষ্ট্য হচ্ছে গাড়িটা ভেরি রিলায়েবল, 2.7 লিটার। হ্যাজ দ্য ইন্টেরিয়ার, আপনারা যদি আসেন দেখতে পারবেন ইন্টেরিয়ার কি কি। আমি একটু সুইচ দিয়ে নেই, দেন ইউ ক্যান লুক ইনটু ইট। হচ্ছে গাড়ির ইন্টেরিয়ার। গাড়িটা খুবই ফ্রেশভাবে রাখা হয়েছে, মেনটেইনড ওয়েল। যদি ইন্টেরিয়ারটা ভালো করে দেখেন, ব্যাক সিটটা যদি দেখি, এই হচ্ছে ইন্টেরিয়ার। ইট গট আ সানরুফ টু, very well kept. It's a new edition. I'm very excited about it. নতুন এডিশন আমার চ্যানেলে। হচ্ছে ফুল গাড়িটার ইন্টেরিয়ার। আমরা যদি হুডটা পপ আপ করি, হচ্ছে প্রত্যেকটা শর্ট লাইটসগুলো খুবই ফ্রেশ। যদি ভালোভাবে দেখেন ইঞ্জিন ব্যাটা যদি আপনারা খেয়াল করেন, এই হচ্ছে আপনার পুরা ইঞ্জিন বে, not a single spot, not a single spot or any damage or anything. সো হয়ে গেল আমার শখের আরেকটি গাড়ি এডিশন। এই গাড়িতে আমরা অনেক কিছুই করব, যদি ইন দ্য ফিউচার প্ল্যান আমার অনেক এই গাড়িতে। সো উইল বি স্টেইং উইথ আস থ্রু আউট দ্য হোল জার্নি। কী কী করবো, ফার্স্ট স্টেপ নিব হচ্ছে আমি সাউন্ড সিস্টেম করব। সো সাউন্ড সিস্টেমের কাজটা আগে শেষ করব। সো stay tuned for more videos for the sound system upgrade and other upgrades too. এখন আমরা গাড়িটা চালাবো, গাড়িটা চালানোর এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব, কি কি হচ্ছে কি কি না। এই হচ্ছে, সো লেটস ড্রাইভ দ্য কার অ্যান্ড শেয়ার সাম এক্সপিরিয়েন্স উইথ ইউ। এখন আমরা গাড়িটা ড্রাইভ করছি। হাইলাক্স সার্ফের ড্রাইভ ট্রেনের মেইন আরামটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এবং গ্রাউন্ডের সাথে গাড়িটা চেপে থাকে। ইফ ইউ আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম সেইং, গাড়িটার এটাই হচ্ছে মেইন প্লাস পয়েন্ট। রিলায়েবিলিটি ফর দ্য ইঞ্জিন ইজ ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড। এছাড়া হাইলাক্স সার্ফের সিটিং পজিশনটা একটু স্পোর্টি কম্পেয়ার টু আদার সেম লেভেল এসইউভিজ। আমরা যদি কম্পেয়ার করি এটাকে প্রাডোর সাথে, ল্যান্ড ক্রুজারের সাথে, ড্রাইভ ট্রেনটা একটু স্পোর্টি কম্পেয়ার টু দ্য আদার ওয়ান। প্লাস হচ্ছে আপনারা 4x4 এর ওদের যে অ্যাপ্লিকেবিলিটি 4x4 হিসাবে, ইটস মাস্টার ক্লাস। দ্যাটস ওয়াই 2095 এর পরে যে থার্ড জেন
হাইলাক্স সার্ফটা এসেছে, ওই হাইলাক্স সার্ফটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হয়েছে এটার জন্যই, তার ক্যাপেবিলিটি ফর 4x4 ড্রাইভেবিলিটি অ্যান্ড ইঞ্জিন রিলায়েবিলিটি। আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রিতে মোটামুটি কম, আপনি যদি আমেরিকান কান্ট্রিগুলোতে, বিশেষ করে আপনি ইউএসএ কানাডাতে যদি দেখেন, এই গাড়িগুলোর প্রাইস এখনও অনেক হাই। অনেকেই আপনার ফ্রেশ কন্ডিশনগুলো $30,000 উপরে পড়ে, উইচ ইজ অ্যারাউন্ড লাইক 32-33 লাখ টাকা। কম্পেয়ার টু দ্যাট বাংলাদেশে দাম অনেক কম। এই একটা গাড়ির দামই আমি দেখলাম ইউএসএ মার্কেটে বা ধরেন অন্যান্য মার্কেটে বাংলাদেশ থেকে অনেক বেশি, বিকজ অফ ইটস আইকনিটিসিটি অ্যান্ড ফর ইজ লেজেন্ডারি স্টেটাস। এই গাড়িতে কারেন্টলি সাসপেনশনে কোনো কাজ নাই, ইঞ্জিন সাইডে কোনো কাজ নাই, চালাচ্ছি ইজ ভেরি স্মুথ টু ড্রাইভ। এই যে বললাম আমি সাউন্ড সিস্টেমটা আপগ্রেড করব, আপনারা আমাদের সাথে থাকবেন। আর হচ্ছে কিছু গাড়িটা পলিশ করব, ইট নিডস এ গ্লাস পলিশ, দ্যাটস ইট। আর কিছু তেমন এই গাড়িটাতে করার নাই। সো স্টে টিউন ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হই, সাবস্ক্রাইব করলে মোটিভেট হই নতুন ভিডিও করার জন্য, নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য। সো স্টে টিউন ফর মোর ভিডিওস অ্যান্ড আপগ্রেডস। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই, সি ইউ।